হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিত চক্রবর্তী। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে পাইথন। আর আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ডিসিশন মেকিং স্টেটমেন্ট। ঠিক আছে, তো আমাদের সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই হচ্ছে কি প্রোগ্রাম যখন করি তখন আমাদের ডিসিশন নিতে হয়। ঠিক আছে, তো তার জন্য আমাদের ডিসিশন মেকিং স্টেটমেন্ট ইউজ করতে হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা জানবো ডিসিশন মেকিং স্টেটমেন্ট বা যেটাকে বলছি আমরা ইফ স্টেটমেন্ট, সেটা কি করে ইউজ করতে হয়। ঠিক আছে, তো তার জন্য প্রথমেই আমরা এখান থেকে পাইচার্ম আইডিটা ওপেন করে নেব। ঠিক আছে, ওপেন করে প্রজেক্ট ক্রিয়েট করে তারপর এটার মধ্যে কোড লিখব। ঠিক আছে, তো এখানে আমি একটা ভেরিয়েবল ফার্স্টে ক্রিয়েট করছি। ঠিক আছে, হলো, এটার মধ্যে অ্যাসাইন করে দিলাম 35। ঠিক আছে, তো এখন আমরা ইফ স্টেটমেন্টটাকে ইউজ করবো এখানে। ঠিক আছে, তো এটা ইউজ করতে গেলে আমাদের কী করতে হয়, ইফ কিওয়ার্ডটা লিখবো, লেখার পর এখানে আমাদের এক্সপ্রেশন। ঠিক আছে, এই এক্সপ্রেশনটা হবে কী ধরনের এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশন মানে এটা রেজাল্টটা আমরা পাবো হচ্ছে ট্রু অথবা ফলস, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে। ঠিক আছে, তো এটা ইভ্যালুয়েট করবে ইদার ট্রুতে বা ফলসে। ঠিক আছে, তো আমাদের এই এক্সপ্রেশনটা বা এই কন্ডিশনটা আমাদের লিখতে গেলে যেভাবে আমরা লিখব দেখে নিই এবার। তো এইটা হচ্ছে আমার কন্ডিশনটা, যেটা হচ্ছে কি বুলিয়ান এক্সপ্রেশন একটা। ঠিক আছে, তো এটা হয় ট্রু হবে, ট্রু হলে এটার ভ্যালু তো ট্রু হবে, যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে ট্রু হবে, আর যদি কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এটার রেজাল্ট হবে কি ফলস। ঠিক আছে, তো যদি এটা এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন কি করবে, ঠিক আছে, কোন পিস অফ কোডটা এক্সিকিউট হবে, এটা আমরা এখন লিখব। ঠিক আছে, তো আমরা লিখতে গেলে এখানে এটার মধ্যে কোলন লেখার পর কোলন দেওয়ার পর আমরা এন্টার প্রেস করব। ঠিক আছে, এন্টার প্রেস করার সাথে সাথে দেখুন এটা এই যে কার্সারটা, এটা এখানে 3 নাম্বার লাইনের যে কার্সারটা, এটা দেখুন কিছু স্পেসের পরে হচ্ছে এই কার্সারটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা মানে হচ্ছে এটাকে বলছি আমরা ইনডেন্টেশন। ঠিক আছে, এটার মানে হচ্ছে পাইথন ইন্টারপ্রেটার এটা দিয়ে রেকগনাইজ করতে পারে যে আমরা এখন যা লিখবো সেটা হচ্ছে এই ইফ ব্লকের আন্ডারে। ঠিক আছে, তো আমি লিখতে চাই এখানে প্রিন্ট ইটস 1। ঠিক আছে, তারপর লিখতে পারি এখানে ড্রিঙ্ক ওয়াটার। ঠিক আছে, তারপর আমরা ইন্ডেন্টটাকে রিমুভ করে দেবো। ঠিক আছে, রিমুভ করার সাথে সাথে কী হলো, এটা ই ব্লকের আন্ডারে আর থাকবে না। ঠিক আছে, তো এখানে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন এই পিস অফ কোড মানে এই দুটো লাইন এক্সিকিউট হবে। ঠিক আছে, আর এখন যেই লাইনটা লিখবো সেটা হচ্ছে ট্রু হোক কি ফলস হোক এটা অলওয়েজ হচ্ছে এক্সিকিউট করবে। ঠিক আছে, কারণ এটা এই ব্লকের আন্ডারে হবে না। ঠিক আছে, যেহেতু ইন্ডেন্ট রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, এগুলো তো এবার আমরা রান করে একটু দেখে নিই। তো এখানে দেখুন আমাদের টেম্পারেচারের ভ্যালু তো 35। ঠিক আছে, তো এই কন্ডিশনটা ট্রু হবে কারণ 35টা হচ্ছে 30 থেকে বড়। ট্রু হলে কি বলেছি আমি, এই দুটো লাইন এক্সিকিউট করতে। ঠিক আছে, তো এক্সিকিউট করে আমাকে এই দুটো লাইন হচ্ছে কি এখানে ডিসপ্লে করছে। ঠিক আছে, আর এটা তো অলওয়েজ ডিসপ্লে করবে। ঠিক আছে, এইটা আন্ডার না। ঠিক আছে, তো এটাও ডিসপ্লে করছে। ঠিক আছে, তো আমি এটাকে দেখিয়েও দিই একটু। 25 যদি লিখি তাহলে কন্ডিশনটা কী হবে, ফলস হয়ে যাবে। ঠিক আছে, তো তখন কী হবে, আমার শুধু লাস্টের যে লাইনটা যেটা অলওয়েজ এক্সিকিউট করবে এটাই শুধু এক্সিকিউট হচ্ছে। ঠিক আছে, তো সেমভাবে আমরা যদি মোর দেন ওয়ান কন্ডিশন অ্যাড করতে চাই তখন আমরা কি করব। ঠিক আছে, তখন আমরা এখানে ইউজ করব হচ্ছে এলিফ। ঠিক আছে, এলিফ মানে যেটা শর্ট ফর্মে আছে
হচ্ছে এলস ইফের শর্ট ফর্মে, ঠিক আছে। এলইফ দিয়ে আমরা আবার কন্ডিশন লিখব বা বুলিয়ান এক্সপ্রেশন লিখব, ঠিক আছে। তো লিখে নিই এখানে, ঠিক আছে। তো টেম্পারেচার গ্রেটার দেন 20 যদি হয় তখন আমরা বলছি প্রিন্ট করতে কি নাইস, ওকে হলো। তো আমি এখানে যদি রান করলে আমি কি পাবো, আমি পাবো হচ্ছে কত নাইস। কেন? কারণ 20 থেকে বড় হচ্ছে 25, ঠিক আছে। এর জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, ঠিক আছে, মানে ইভালুয়েট করছে অ্যাজ ট্রু। তো ট্রু ইভালুয়েট করার জন্য এর আন্ডারে যেই স্টেটমেন্টটা আছে এটা এক্সিকিউট করছে, ঠিক আছে। আর এটা তো ইন্ডিপেন্ডেন্ট, এটা অলওয়েজ এক্সিকিউট করবে, ঠিক আছে। ওকে, তো এবার আমরা বলতে পারি যদি এখানে যদি একটা কাজ করি, যদি একটা কন্ডিশন যদি ট্রু না হয় তখন কি হবে, তখন দেখুন এখানে ডান, ঠিক আছে, একটাও স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে না, এটা তো আলাদা, এর জন্য এক্সিকিউট হচ্ছে। তো এটার জন্য আমরা ইউজ করতে পারি কি এলস, ঠিক আছে। যখন কোনো কন্ডিশনই স্যাটিসফাই হবে না তখন এলসের পার্টটা এক্সিকিউট হবে। তো এটা অপশনাল, ইউজ করতেও পারি নাও করতে পারি, ঠিক আছে, আমাদের ইচ্ছা, ঠিক আছে। তো এলস লেখার পর আমরা এখানে লিখে দেব ফর এক্সাম্পল কোল্ড, ঠিক আছে, লিখে দিলাম। তারপর আমরা এখানে রান যদি করি তাহলে আমার কি হবে কোল্ড, কারণ এখানে দুটোর মধ্যে একটা কন্ডিশন স্যাটিসফাই করছে না, তো এর জন্য এই লাইনগুলি এক্সিকিউট হচ্ছে না। তো না হলে এলসের পার্টটা হচ্ছে রান হচ্ছে এখানে, ঠিক আছে, কোল্ড। আর এটা তো ইন্ডিপেন্ডেন্ট, এমনি রান হবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা কি ইফ এলস ইউজ করে ডিসিশন নিতে পারি, ঠিক আছে। তো এখন আমরা আরেকটা জিনিস দেখব, ঠিক আছে। তো দেখার জন্য এটাকে একটু সিম্পল করে নিচ্ছি আমি। তো এখানে আমি এই পার্টটাকে রিমুভ করছি, রিমুভ করার পর এখানেও রিমুভ করছি, ঠিক আছে। তারপর এখানে লিখে দিলাম এলস দিয়ে জাস্ট প্রিন্ট কোল্ড, ঠিক আছে। তো এটা একটা সিম্পল ইফ স্টেটমেন্ট, ঠিক আছে, একটাই কন্ডিশন, মোর দেন ওয়ান কন্ডিশন নেই, ঠিক আছে। তো এটাকে যদি আমি রান করি এখন কি হবে, আমার আউটপুটটা কোল্ড, কারণ এই কন্ডিশনটা তো ট্রু না, ঠিক আছে। তাহলে এলসের পার্টটাই এক্সিকিউট হবে, ঠিক আছে। কিন্তু এই পিস অফ কোডটাকে আমরা শর্টে লিখতে পারি, ঠিক আছে। তো এটাকে কী করে লিখতে হয় দেখে নেব আমরা। তো তার জন্য ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে মেসেজ নামে আরেকটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে। তার মধ্যে এটা অ্যাসাইন হবে, ঠিক আছে। আর এখানেও এটাকে ডাইরেক্ট প্রিন্ট না করে ঠিক আছে এলস দিয়ে আমরা হচ্ছে কি কোড অ্যাসাইন করছি, ঠিক আছে, এই ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে। তারপর আমরা এখানে প্রিন্ট মেসেজ, ঠিক আছে। তো এটা যদি করি তাহলে আমার এটা পুরোপুরি ঠিক আছে, সিনট্যাক্সে কোনো ভুল নেই, ঠিক আছে, কাজ করছে, ঠিক আছে। কিন্তু এটাকে আমরা শর্ট করতে পারি একটু, তো এটা কী করে করবো দেখে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে মেসেজ ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি প্রথমে কি আছে ইটস ওয়ান, ঠিক আছে। তো এটা লিখব
ঠিক আছে, লিখলাম কখন, যখন ইফ টেম্পারেচার গ্রেটার দেন 35 হবে। ঠিক আছে, তো এটাকে লিখছি এরকমভাবে, মানে ট্রু ভ্যালুটা আগে লিখে নিচ্ছি। ঠিক আছে, মানে এই কন্ডিশনটা পরে লিখছি, মানে ট্রু হলে কি হবে, কন্ডিশনটা ট্রু হলে কি হবে, এই ভ্যালুটা আগে লিখছি, তারপর কন্ডিশনটা। ঠিক আছে, তারপর এলস দিয়ে লিখছি ফলস হলে কি হবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখতে পারি ফলস হলে আমাদের কোল্ড। ঠিক আছে, যদি এটা ফলস হয় তখন এই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে কি কোল্ড অ্যাসাইন হয়ে যাবে, আর যদি ট্রু হয় তাহলে ইটস ওয়ার্ম, এটা অ্যাসাইন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা তারপর প্রিন্ট করে দিয়ে দেখতে পাবো। ঠিক আছে, তো এই যে এই লাইনটা, এই লাইনগুলি আর এই লাইনগুলি যে কাজ করছে, এই একটা লাইন এই সেম কাজটা করে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা রান করে দেখে নেব। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা, তো এটা তো ফলস, এর জন্য কি হচ্ছে, এটা কোল্ড। তো আমি এটাকে বাড়িয়ে দিই। ঠিক আছে, তো এটা তখন কি হবে, ট্রু হবে, আর তখন কি হবে, ইটস ওয়ার্ম, এটা আমাকে দেখাবে। ঠিক আছে, তো এই যে জিনিসটাকে, এটাকে আমরা বলছি টার্নারি অপারেটর। ঠিক আছে, তো এটা দিয়ে শর্ট হ্যান্ড মানে শর্ট করতে পারি। ঠিক আছে, কোডটাকে শর্ট করে নিতে পারি আর কি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন, আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখুন। ঠিক আছে, আর সবার সাথে ভিডিওগুলি শেয়ার করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন।